মেয়েটি হঠাৎ করে একটি দরজার ভেতর ঢুকে পড়ল, কিন্তু ভাবতেও পারেনি সে পুরো গাড়িটা সহ চলে যাবে প্রাচীন যুগে। সে ভেবেছিল সে বুঝি কোনো ঐতিহাসিক নাটকের শুটিং সেটে এসে পড়েছে, কিন্তু তাকে যে সবাই সম্রাটের হত্যাকারী ভাবতেছে সে বুঝতেই পারেনি। খাবার অপছন্দ করার সম্রাট মেয়েটির আনা ডেলিভারির খাবারের গন্ধ পেয়ে 3 দিন না খাওয়া সম্রাটের হঠাৎ ক্ষুধা জেগে উঠল। সে জিজ্ঞেস করলো বাক্সের ভেতরে কি আছে। মেয়েটি ভেবেছিল এটা সম্রাটের অর্ডার করা খাবার। সে বলল গরম থাকতে থাকতেই খেয়ে নিন। হঠাৎ করে প্রাসাদে ঢুকে পড়া, হত্যা চেষ্টা ব্যর্থ হওয়ার পর নাকি এখন বিষ দিয়ে সম্রাটকে মারতে চাইছে, এই সন্দেহে সবাই আতঙ্কিত হয়ে উঠল। মেয়েটি হয়ে উঠল প্রধানমন্ত্রীর চোখে এক অশুভ নারী। রেগে গিয়ে মেয়েটি বলল আমাকে ভালো করে দেখুন তো, এই চেহারা নিয়ে আমি কিভাবে ঘাতক হতে পারি? আমি তো স্পষ্টই একজন খাবার ডেলিভারি মেয়ে। সে আরো বলল আপনারা সবাই এত খাটাখাটনি করেন, এত সিরিয়াস অভিনয় করার দরকার কি? মেয়েটি এত কিছু বলায় পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল, কারণ সে নাকি সাহস করে রাজকীয় পোশাক পরেছে, এমনকি সম্রাটের বিশেষ মুকুটও পরে আছে। এটা আর শুধু হত্যার চেষ্টা নয়, এ তো সরাসরি বিদ্রোহ। তখন হইচই পড়ে গেল, কিন্তু এই সরল সম্রাট মেয়েটির আনা হ্যামবার্গারে পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। এক কামড় দিতেই মনে হলো যেন তার আত্মা পর্যন্ত উজ্জ্বল হয়ে উঠল। সে জীবনে এমন সুস্বাদু খাবার কখনো খায়নি। মন্ত্রীদের চোখ কপালে উঠল, কারণ খাবারে অনীহা থাকা সম্রাট আজ খাচ্ছেন। তারা তখন বিদ্রোহের কথা একেবারেই ভুলে গেল। কিছুক্ষণের মধ্যে সম্রাট সব খাবার শেষ করে ফেলল, খালি বাক্স হাতে নিয়ে আরো চাইতে লাগলো। মেয়েটি ভাবলো নিশ্চয়ই শুটিং করতে করতে ক্লান্ত হয়ে গেছে। সে বলল 5 স্টার রেটিং দিতে ভুলবেন না কিন্তু। চলে যেতে গিয়ে এসে দেখলো মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। সে পাশের দাসীকে ডেকে বলল বোন, পরের ডেলিভারির ঠিকানা কোন দিকে? দাসী ভয়ে কাঁপতে কাঁপতে বলল ক্ষমা করুন, আমি জানি না। মেয়েটির মনে সন্দেহ জাগলো, কিছু একটা ঠিক নেই। তখনই সে বুঝতে পারলো এটা কোনো নাটকের সেট নয়, এটাই আসল রাজপ্রাসাদ। টাইম ট্রাভেল বুঝতে পারে মেয়েটি লজ্জায় বলল আচ্ছা তাহলে আমি যাই। তারপর সঙ্গে সঙ্গে স্কুটারে চেপে পালিয়ে গেল। তাড়াহুড়ো করতে গিয়ে সে আধুনিক যুগে ফিরে এসে এক পুরাতত্ত্ব বিশেষজ্ঞের সঙ্গে ধাক্কা খেল। এরপর কি হলো সেটা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।